রাষ্ট্র পরিচালনায় বিএনপির কর্মকৌশল জনগণের মাঝে ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিয়েছে দলটি। তারই অংশ হিসাবে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন। মঙ্গলবার বিকেলে কর্মশালার সমাপনী আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি ঢাকা বিভাগের নেতাকর্মীদের মতামত শোনেন। তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দেশের মানুষ কি চায় সেভাবেই দেশ গড়ে তোলার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের কাছে ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশনা দেন। ষড়যন্ত্র এখনো থেমে নেই জানিয়ে তারেক রহমান সকলকে সচেতন থাকার আহ্বান জানান। ষড়যন্ত্র থেমে যায়নি, জনগণকে সচেতন করতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে থাকতে হবে এবং একই সাথে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য জনগণকে নিয়ে, দেশকে নিয়ে, সেই ৩১ দফার প্রত্যেকটি কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে আমাদেরকে। রাষ্ট্র সংস্কারে বিএনপির পরিকল্পনা তুলে ধরে তিনি আরো বলেন, জনগণের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা না গেলে কোনো সংস্কার কাজে লাগবে না। মানুষের জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে হবে, মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে হবে এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। রাজনীতি রুগ্ন হয়ে গেলে দেশের অর্থনীতি এবং সামাজিক উন্নয়ন ধ্বংস হয়ে যায়। সেজন্য গণতান্ত্রিক রাষ্ট্র তৈরিতে সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করার কথাও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি দেশের রাজনীতি যদি রুগ্ন হয়, সেই দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য এবং সেই দেশের অর্থনীতি যদি রুগ্ন হয়, রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে সেই দেশের শিক্ষা, সেই দেশের স্বাস্থ্য, সেই দেশের বিচার ব্যবস্থা, সেই দেশের প্রশাসন সবকিছু রুগ্ন হয়ে যাবে। মানুষ কোনো সুফল কোনোভাবেই পাবে না। কাজেই প্রথম কাজ হচ্ছে আমাদের দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা, জবাবদিহিতাকে প্রতিষ্ঠিত করা। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্যসহ কর্মসংস্থানের উপর জোর দেওয়া হবে বলেও জানান তারেক রহমান। প্রত্যেকের অবস্থান থেকে একটু করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে সক্ষম হব। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।